বন্ধুরা, এখন দাঁড়িয়ে আছি ইস্ট পাকিস্তানের একটি ট্রেনের সামনে। 1971 সালে যেটি ভারতে ঢুকে পড়েছে। নমস্কার বন্ধুগণ, ট্র্যাভেল লাইফের এই এপিসোডে আপনাদের স্বাগত। বন্ধুরা নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি রামানুজ, আমার চ্যানেলে আবার স্বাগত। বন্ধুরা, ট্রেন তো আমরা কম বেশি সবাই চড়েছি, কিন্তু ট্রেনেরও যে একটা ইতিহাস আছে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো সেই ইতিহাসের খোঁজেই বন্ধুরা আসুন আজকে বেরিয়ে পড়ি হাওড়ার উদ্দেশ্যে, যেখানে আছে রেলওয়েজের মিউজিয়াম। তো আসুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়া যাক। ইতিহাসের পাতায় চোখ রেখে অজানাকে জানার উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়া। এই রেল মিউজিয়ামে আসতে গেলে সবচেয়ে সহজ উপায় হলো নিজের বাইক বা গাড়ি ছাড়াও বাস বা ট্রেনে করে হাওড়া স্টেশনে চলে আসা, আর সেখানে পুরনো প্ল্যাটফর্মের দিক দিয়ে এগোতে হবে নতুন প্ল্যাটফর্মের দিকে। তারপরে ফুড কোর্ট পেরিয়ে আরেকটু এগোলেই পেয়ে যাবেন এই মিউজিয়াম। তো বন্ধুরা, এবার পৌঁছে গেলাম রেল মিউজিয়ামের সামনে। তো আসুন দেখে নিই এর এন্ট্রেন্সটা এবং এরপরে টিকিট কেটে ভেতরে। এই মিউজিয়ামের সামনে কিন্তু খুব সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে, আর আমাকে কিন্তু কোনো ফিও দিতে হয়নি। মিউজিয়ামে ঢোকার ডান দিকেই রয়েছে এখানকার টিকিট কাউন্টার। এখানকার এন্ট্রি ফি হলো 30 টাকা, আর এখানে অনলাইন বা ক্যাশ যে কোনোভাবেই আপনি কিন্তু টিকিট কিনতে পারেন। অবশ্যই এখানে একটা কথা বলে রাখি যে যদি আপনারা ক্যামেরা নিয়ে যান তার জন্য কিন্তু আলাদাভাবে 100 টাকা জমা করতে হয়। বন্ধুরা, এই মিউজিয়ামের ভেতরটা কিন্তু বিশাল, মানে আর কি সুন্দরভাবে বাগান দিয়ে সাজানো। আমরা সবটাই দেখে নেবো এই ভিডিওতে। তো আসুন, এই টিকিট কেটে তার ঠিক উল্টো দিকে এই বিশাল একটি রেল ইঞ্জিনও আছে, আর এর সাথে কার্ডশেড টাইপে করা আছে। দেখি সেখানে কি আছে। হাওড়ার এই রেল মিউজিয়ামটি 2006-এর এপ্রিল মাসে উদ্বোধন করা হয়। এই 4.5 একরের চেয়েও বড় জায়গার উপর বানানো এই মিউজিয়ামটি জনসাধারণের জন্য রোজ সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। এই প্রদর্শনীতে ঢুকে প্রথমেই চোখে পড়বে এই হল অফ ফেম, যেখানে জেমস ওয়াটের স্টিম ইঞ্জিনের আবিষ্কার থেকে রয়েছে জর্জ স্টিফেনসনের রকেটের কাহিনী, যেটি 1829 সালে ছুঁয়েছিল রেকর্ড ঘন্টায় 30 কিলোমিটার। এর পরের গ্যালারিতে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে সময়ের সাথে রেলের বিবর্তন। যেখানে কোথাও ছবি আছে সেই প্রথম গরু টানা রেল ওয়াগন থেকে আজকের মডার্ন ট্যাঙ্ক নিয়ে যাওয়া শক্তিশালী রেলওয়ে কোচের কথা। এবার চলে এলাম ব্রড গেজ ইন্সপেকশন ক্যারেজের সামনে। এই সুন্দর সম্পূর্ণ কাঠের তৈরি ক্যারেজটি সত্যি ব্রিটিশ ইঞ্জিনিয়ারিংয়ের এক অনন্য নমুনা। 1911 সালে লঞ্চ হওয়া এই শতাব্দী প্রাচীন ওয়াগনটি কত ইতিহাসের সাক্ষী হয়ে না দাঁড়িয়ে আছে। আর এই উডেন ইন্সপেকশন কারের ঠিক পরেই দেখতে পাবেন নানা ধরনের সব মডেল। তো আসুন বন্ধু দেখিনি সেই মডেলগুলো। রেলওয়ের ইতিহাসের প্রথম 100 বছরে ট্রেনগুলি স্টিম ইঞ্জিন দ্বারাই চালিত হতো, আর তাতে লাগতো নানান ধরনের বয়লার। সেই বয়লারগুলি কেমন দেখতে ছিল সেটাই এখানে দেখা যাচ্ছে। এখন চলে এলাম এই প্রাচীন স্টিম ইঞ্জিনটার সামনে। এটি খুব সুন্দরভাবে মেনটেন করে রাখা হয়েছে, আর বন্ধুরা ভেতরে একটি পুতুলের দ্বারা ট্রেনের ইঞ্জিন চালককেও বোঝানোর চেষ্টা করা হয়েছে।
বন্ধুরা, এবার চলে এলাম ঐতিহাসিক কাঞ্চনজঙ্ঘার সামনে। না, এই কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু পাহাড় না, এটি হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজের ফার্স্ট ক্লাস যে কোচটি ছিল, যেটি চলতো শিলিগুড়ি থেকে দার্জিলিং, সেই কোচটির সামনে। তো আসুন দেখে নিই কিরম লাক্সুরিয়াস ছিল সেই কোচটি। কোচটিকে দেখলে এখনকার দিনের চেয়ার কারের কথা মনে পড়ে যাচ্ছে। দুফুট গজের ওপর দিয়ে চলা এই ট্রেনটি একসময়কার দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের একটি রত্ন ছিল। আর এর পাশে ব্ল্যাক বিউটি, সিলভার অ্যারোর মতো নামকরা সব ট্রেনের মডেলগুলি রাখা আছে। তো বন্ধুরা, এই ইন্সপেকশন ওয়াগন থেকে আরম্ভ করে কাঞ্চনজঙ্ঘা দেখার পরে মানে ইতিহাসের বুকে আবার ফিরে যাওয়ার পরে দেখি মিউজিয়ামে আর কি কি আছে, আবার এগিয়ে চলার পালা। ট্রেনের চাকাও যে এত ধরনের হয় সেটা এখানে না আসলে জানতেই পারতাম না। এখানে একটা ছোট্ট স্টেশন মতো বানানো হয়েছে, যেখান থেকে টয় ট্রেনের মতো একটা ট্রেনও এখানে ছাড়ে। তা আসুন দেখে নিব। স্টেশনটির নাম দেওয়া হয়েছে হাওড়া, আর তার সামনেই দাঁড়িয়ে আছে ওই ছোট্ট টয় ট্রেন। এই স্টেশনটির ভিতরে আছে শিয়ালদা এবং হাওড়া স্টেশনগুলির গৌরবময় ইতিহাস নিয়ে নানান তথ্য। তার সাথে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের ইস্ট ইন্ডিয়ান রেলওয়েজের ওপর অবদান থেকে আরম্ভ করে 15ই আগস্ট 1854 সালের হাওড়া থেকে হুগলির প্রথম ট্রেন চলার গল্প। হাওড়ায় আগে পৌঁছে গেলে বড় ঘড়ির তলায় দাঁড়িয়েও। যখন মোবাইল ছিল না, এটা ছিল বাঙালিদের খুব প্রিয় একটি ডায়ালগ। আর সেই বিখ্যাত বড় ঘড়ির অনুকরণেও একটি ঘড়ি কিন্তু এখানে রাখা হয়েছে। সামনে আছে টয় ট্রেন, আর তাতে চড়বো না সেটা কি করে হয়? তাই চড়ে বসলাম টয় ট্রেন। এই টয় ট্রেনে ভ্রমণের জন্য ভাড়া লাগলো 30 টাকা। টয় ট্রেনে করে সুন্দরভাবে এই মিউজিয়ামটির এক চক্কর মারার পরে
আসুন বন্ধুরা, এবার চলে এলাম এখানের আরেকটি প্রদর্শনী, যার নাম দেওয়া হয়েছে বিরাসাত। এখানে ইস্ট ইন্ডিয়া রেলওয়েজের নানান যে কর্মচারীরা ছিলেন তাদের যা পোশাক ছিল সব কিন্তু খুব সুন্দরভাবে মডেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তখনকার দিনে বৈদ্যুতিক সরঞ্জাম বা কি ব্যবহার করা হতো সেটাও কিন্তু এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে বিদ্যুৎ। আঠেরোশো সালের ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি তৈরি থেকে আরম্ভ করে আজকের ইস্টার্ন রেলওয়ে, এই সমস্ত ইতিহাস এই স্তম্ভটির গায়ে লেখা আছে। এবার আসুন বন্ধুরা, চলে যাই এই মিউজিয়ামের নানান ঐতিহাসিক ওয়াগন এবং ইঞ্জিনের যে কালেকশনটি আছে সেটা দেখে নিই। বন্ধুরা আসুন এবার দেখে নিই ইস্ট পাকিস্তানের সেই ট্রেনটি যেটি ভুল করে 1971-এর সময় ইন্ডিয়াতে ঢুকে পড়েছিল এবং তখন থেকেই সেই ট্রেনটি প্রথমে ব্যান্ডেলে ছিল আর এখন এই রেল মিউজিয়াম। উইলিয়াম বিয়ার্ডমোর অ্যান্ড কোম্পানির গ্লাসগোতে বানানো এই ইঞ্জিনটি, এটি প্রথমবার 1922 সালে রান করেছিল। এই মিউজিয়ামগুলির কাছে আমার অসংখ্য ধন্যবাদ, কারণ মিউজিয়ামগুলি যদি না থাকতো তাহলে হয়তো এই শতাব্দী প্রাচীন ঐতিহাসিক ট্রেন এবং ইঞ্জিনগুলি স্ক্র্যাপের দরে কবে বিক্রি হয়ে যেত। বাস তো আমরা সবাই চড়েছি, কিন্তু ট্রেন বাস এটা তো আমি এখানে এসে প্রথম দেখলাম। তো বন্ধুরা দেখুন, আপনারাও যদি দেখে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আমি তো প্রথমবারই দেখলাম। এখানে এসে জানতে পারলাম যে এই ট্রেন বা রেল বাসগুলি রিমোট এরিয়াগুলো মেন রেলওয়ে ট্র্যাকের সাথে কানেক্ট করবার জন্য ব্যবহার করা হয়। বন্ধুরা এবার চলে এলাম WG ব্যাগনেল অ্যান্ড কোম্পানি স্ট্যাফোর্ডে বানানো এই লোকোমোটিভ ইঞ্জিনটার সামনে, যার নাম হচ্ছে BK-13। এটি 1917 সালে বানানো হয়েছিল এবং 1992 সাল পর্যন্ত কাটোয়া বর্ধমান লাইনে ট্রেন চলাচল করত এই ইঞ্জিনের থ্রু দিয়ে। তাই বন্ধুরা এটিও দেখুন, আরেকটি ঐতিহাসিক ইঞ্জিন। আমাদের কলকাতাবাসীর কাছে মেট্রো হচ্ছে একটি নস্টালজিয়া। 1984 সালে ভবানীপুর থেকে ধর্মতলা যে ট্রেনটি চলেছিল তার সবচেয়ে পুরনো কোচ হলো এইটি। হয়তো পরে ছোটবেলায় বা বড়বেলায় এই কোচটিতে আমরা কোনো না কোনো বার উঠেছি। বন্ধুরা এবার চলে এলাম আরেকটা ইউনিক ইঞ্জিনের সামনে, গোটন স্টিম ক্রেন। এই ক্রেনগুলি 30 টন পর্যন্ত ওয়েট তুলতে পারত, যা সে সময়কার ভারতবর্ষের নানান রেলওয়ে ট্র্যাকগুলি ক্লিয়ার রাখার জন্য কাজ করত।
বন্ধুরা, এবার চলে এলাম ভারতবর্ষের প্রথম লোকোমোটিভ ইঞ্জিনটির সামনে। এটি তৈরি করেছিল ক্রস মাফেই জার্মানির একটি কোম্পানি এবং এটি প্রথমবার চলেছিল 1959 সালে। এখানে পৃথিবীর নানান রেলওয়ের ডাক টিকিটেরও একটা খুব সুন্দর কালেকশন আছে বন্ধু। তাই আপনারা যারা ডাক টিকিট কালেক্ট করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই প্রদর্শনীটি খুব ভালো লাগবে। একসময় রোলার যে স্টিম ইঞ্জিনের ওপর চলতো সেটাও কিন্তু এখানে এসে জানতে পারলাম বন্ধু। বন্ধুরা, এই হাওড়ায় মিউজিয়ামে এসে কিন্তু আমি অনেক কিছু নতুন জিনিস জানতে পারলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর যদি ভাল লাগে লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর অনুপ্রাণিত করার জন্য এবং এরকমই জানা অজানা জায়গা দেখবার জন্য চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।